ओम स्वर्गहेतवे नमः ओम व्रतचित्ताय नमः ओम आदित्यनंदकर्त्रे नमः ओम काश्यपादे स्तंभवाय नमः ये জ্বালা ভীষণ জ্বালা শাস্তে এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু জয় শ্রীরাম। জালি হিন্দু মমতা জালি হিন্দু মমতা জালি হিন্দু রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায় মমতা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে মমতা হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে মমতা জালি হিন্দু এইরকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি। আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক গোড়াস্তায় তাদের এত বড় মৃত্যু ঘটেছে সংখ্যা 25 অব্দি যাবে। কোনো হেল্পলাইন নম্বর নেই, কোনো ডিটেলস নেই। পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে, মাংস মাছ খাচ্ছে, চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে। আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয়। কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না, বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না, কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যায়। রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে, কিন্তু রামকে মনে রাখবে। আমি এসেছি পশ্চিমবাংলায়, সবকিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দেখুন, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মা। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে, আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কালকে আরএসএস এবং বিজেপিকে নিশানা করে তার শান্তির বার্তা তিনি খোলা চিঠি প্রকাশ করেছেন বটে। না, ওটাই উনি করেন। এক তো অযোগ্য, এটা উনি প্রমাণ করেছেন। দ্বিতীয়, ওনার কোনো ইচ্ছাই নেই ভালো কাজ করার। তাই কোনো দুর্ঘটনা অঘটন ঘটলে উনি অন্যের ঘাড়ে চাপিয়ে দেন, সেটা এবারেও চাপিয়েছেন। বিজেপি, কংগ্রেস, তারপরে বিএসএফ, যে বিএসএফ এসে মানুষের জীবন বাঁচালো, সেই জন্য তো কমপক্ষে অমিত শাহকে ধন্যবাদ দেওয়া উচিত। তাকে উনি গালাগালি দিচ্ছেন, ওনার মতিভ্রম হয়ে গেছে। শেষে এখন কি করা যায় দেখা যাক। মঙ্গলে উষা বুধে পা, যেথা ইচ্ছা তথা যা। খনার বচন শিরোধার্য করে উলবেড়িয়ার দলীয় কাজ সেরে সস্ত্রীক বিজেপি নেতা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চলে এলেন দীঘার জগন্নাথ ধামে তুরি সাংস্কৃতিক কেন্দ্রে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করে ফিরে যান বিশ্রাম নিতে, কিন্তু দিলীপ ঘোষের আগমন বার্তা পেয়ে আবার ফিরে এলেন মন্দিরে তুরি সাংস্কৃতিক কেন্দ্রে। দিলীপ ঘোষ তখন অরূপ বিশ্বাসের কাছ থেকে উত্তরীয় সম্মান গ্রহণ করে মন্দির দর্শন করে বেরিয়ে এসেছেন। অতিথি কক্ষে মুখোমুখি হলেন দিলীপ ঘোষ এবং মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি? দেখুন, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মা। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন।
আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনীতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই। সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে। মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে। সরকারের প্রতিনিধি হিসেবে অরূপদা আছে, সে আমাকে স্বাগত করেছে। আমার পুরনো বন্ধু, বাইরে করে নেবো তার সঙ্গে। দেখা করবেন মুখ্যমন্ত্রী এসেছেন কিছুক্ষণ আগে, ফের ফিরে এসেছেন, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। উনি যদি ডাকেন যাবো, উনি আমাদের মুখিয়া, ওনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা দিলীপ দা, এই যে আপনি এলেন, এই স্বাগত, এরপর পার্টি যদি আপনাকে শোকজ করে বা সাইড করে কি করবেন, কি বলবেন? এখানে আমি পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী খনার বচনে সায় দিয়ে দীঘায় আসেননি, গেছেন কাঁথিতে। আগে থেকেই তার কর্মসূচি ছিল সনাতনী হিন্দু সম্প্রদায়ের। সঙ্গে ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক বিশ্বমাত্মানন্দজি, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত। মন্দির দর্শন করে মন্দিরের নান্দনিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা শোনা গেছে দিলীপ ঘোষের মুখে। তখন কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন এই কাঁথির সনাতনী সভায়। তার সঙ্গে সঙ্গে দীঘার মন্দির নিয়ে তীব্র কটাক্ষ। কি বললেন কার্তিক মহারাজ? আজকে এই পবিত্র দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি জগন্নাথ ধাম লেখা আছে, রাস্তায় দেখছিলাম, রাস্তায় সারিবদ্ধভাবে তার ছবি দিয়ে জগন্নাথ ধাম। ওরে, ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর বুকে 4টি ধাম সেরা ধাম। এ ধাম কখনো নির্মাণ করা যায় না, এ ধাম কখনো অর্থ দিয়ে, অহংকার দিয়ে জগন্নাথ ধাম তৈরি হয় না। আজকের এই মুখ্যমন্ত্রী, তিনি হিজাব পরার ছবি তাদের কাছে গিয়েছিল, তাকে প্রবেশ করতে দেয়নি। সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি অর্থ দিয়ে, আমার দম্ভ দিয়ে আমি এখানে আমাদের দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করব। মূর্খ, আজকেই জগন্নাথ ধামের এই তৈরি করতে গিয়েই আজকেই কলকাতার বুকে অঘটন। অনেকগুলো মা ভাই বোন আগুনে পুড়ে মারা গেল। এই অঘটন আজকে ঘটবে ধর্মের নামে। যখন অধর্ম হয়, এই মন্দির প্রতিষ্ঠার নামে যখন অহংকার প্রকাশিত হয়, তখনই এইভাবে ভগবান তার দর্প চূর্ণ করেন। বলেছেন, তোমারে যে বধিবে গোকুলে সে বাড়িছে। বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মন্দির থুরি সাংস্কৃতিক কেন্দ্রটি ঘুরিয়ে দেখান মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ। দিলীপ ঘোষ কি বললেন, আর কুণাল ঘোষই বা কি বললেন? জয় জগন্নাথ। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত, কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন। এবং মজার ব্যাপার, আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই, আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয়। কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না,
বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না, কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যায়। রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে, কিন্তু রামকে মনে রাখবে। আমি এসেছি, পশ্চিমবাংলায় সব কিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে, না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই। কারণ আমাদের কাছে মিশন, পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, লড়াই চলবে। আর যে আমার লক্ষ লক্ষ সাথী 10 বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, প্রাণ দিয়েছেন, পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে প্রেরণা। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে, তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তার ফলে 77 সিট জিতেছিলাম। আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতি চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা, আমাদের রাস্তা ঠিক আছে, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নাই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টিতে নেতৃত্ব করছেন। তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল, অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে। কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সেজন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না। এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক, রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ, তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে,
দিলীপ ঘোষ পাল্টাবে না, তার নীতি পাল্টাবে না। দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে, অর্ধেকটা হয়ে গেছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। যে কর্মীরা আবেগে ভাসছেন, আবেগে ভাসার সময় নয়। যদি সত্যি সংকট আছে লড়াই করুন। আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন। 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা হার জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজকে? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। রক্ত দিয়েছি আমরা, ঘাম দিয়েছি, তারপরে মানুষের বিশ্বাস জিতেছি, মানুষের আশীর্বাদ জিতেছি। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে। আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলাকে পাল্টাতে এসেছে। ধন্যবাদ সবাইকে। দিলীপ বাবু তো পয়েন্ট করে করে বলেছেন, তো বিজেপির নেতাদের তো এবার সেই পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে তো দেখছি সব খাবি খাচ্ছে, সব ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে দিলীপ বাবুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সৌজন্য দেখানো হয়েছে, দিলীপ বাবু সেই সৌজন্য দেখিয়েছেন। তো সেই সৌজন্যের চোটে যে বিজেপিটার মাঝখান দিয়ে একটা লঙ্কাকাণ্ড হচ্ছে, তো সে তো বিজেপির রাজনৈতিক দেউলিয়া, না হলে এই কাণ্ড করে। এরা বলছে হিন্দু, এরা বলছে সনাতনী, তিনি মন্দির দর্শন করে পুজো দিয়েছেন বলে তাকে আক্রমণ করা হচ্ছে। এবং যারা আক্রমণ করছে তারাই অধিকাংশ হচ্ছে দল বদলু, তারা সবে গিয়েছে। তো এগুলো দেখলে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ভগবানকে নিয়ে রাজনীতি কেন। দেখুন, এখানে দীঘায় জগন্নাথ দেবের মন্দির খুব সুন্দরভাবে উদ্বোধন পর্ব হয়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় একটা অসাধারণ স্থাপত্য, অসাধারণ একটি আধ্যাত্মিকতা, গবেষণা চর্চার কেন্দ্র, মন্দির, আরাধনার জায়গা, একদিকে সমুদ্র, অন্যদিকে মন্দির, সব মিলিয়ে প্রভুর আশীর্বাদে অত্যন্ত সুষ্ঠুভাবে এবং কাল বিকেলের পর থেকে যখন মূল ফটক খুলে দেওয়া হয়েছে, জনসমুদ্র, যেটা আমরা সপ্তমী, অষ্টমী, নবমী আমরা যে কলকাতার রাজপথে যে সমস্ত বড় বড় পুজোয় যে জনসমাগম দেখি, এটা এত বড় জায়গা, ওরম 5-6টা বড় পুজোর জনসমাগম মেলালে যে ছবি, সেটা এখানে দেখা গেল। এলাকাবাসী উজাড় করে বেরিয়েছেন, চারপাশের মানুষ আসছেন এবং এটা প্রথম দিনেই ইঙ্গিত দিচ্ছে যে এখানে দর্শনার্থী, ভক্ত এবং পর্যটক সব মিলে দীঘার অর্থনীতি, পর্যটন, হোটেল শিল্প, রেস্টুরেন্ট শিল্প, হস্তশিল্প, পরিবহন শিল্প সব মিলিয়ে একটা বিরাট অর্থনৈতিক উন্নতির মুখে দাঁড়িয়ে রয়েছে দীঘা, যেটা একটা আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট, একটা ডেস্টিনেশন হতে চলেছে। বলছি, দিলীপ ঘোষ আজকে বলছেন যে সুকান্ত মজুমদার তাকে যে আক্রমণ করেছে, যে দলের এটা আর কি এন্ডোর্স করছেন। উনি বলছেন দল তো কোনো হুইপ দেয়নি, পার্টিতে এটা হয় না, কাশীর মন্দির, অযোধ্যায় সবাই যেতে পারলে এখানে আসতে পারবে না। দিলীপ ঘোষ এই ধরনের রাজনীতি করে। দেখুন, দিলীপ ঘোষ তিনি অন্য দলের নেতা, বিজেপির নেতা, তার সঙ্গে আমাদের রাজনৈতিক লাইনগত মত পার্থক্য নিশ্চয়ই আছে, কিন্তু এখানে প্রভু জগন্নাথ দেবের মন্দির, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সৌজন্য দেখিয়ে অন্য দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ করেছেন, তো তেমনি দিলীপবাবু সেই আমন্ত্রণ গ্রহণ করে সস্ত্রীক এসে তিনিও সৌজন্যের পরিচয় দিয়েছেন। এবং তাতেই এই সংকীর্ণ মনা, এই ভেদাভেদের রাজনীতি যাদের হচ্ছে একমাত্র কাজ, এই বিজেপির কিছু নেতা তাদের একদম জ্বলে গেল, পুড়ে গেল,
দিলীপবাবু একটা বিয়ে করে ওদের শুয়ে দিয়ে গেছিলেন, আবার এই প্রভুকে দর্শন করে একেবারে সমাপ্ত করে দিয়ে গেছেন। তো এখন তারা নিজেদের মধ্যে সব বলছেন, দিলীপবাবুকে আক্রমণ করছেন। আমি দেখুন, ওটা 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 অন্য দল। দিলীপবাবু যা বলেছেন তার নিজের দলের কিছু লোক তাকে আক্রমণ করেছিল, তাদের তিনি উত্তর দিয়েছেন, এবং ওদের দলের ভেতরের ব্যাপারে নিশ্চয়ই সেভাবে আমাদের কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু কিছু কথা সেগুলো তো আমরা সবাই বলে এসেছি, যে যারা তৃণমূল কংগ্রেসে ছিল, তৃণমূল কংগ্রেসের সম্মান পেয়েছে, ক্ষমতা পেয়েছে, দায়িত্ব পেয়েছে, তারাই হঠাৎ ওখানে গিয়ে হঠাৎ হিন্দু, সনাতনী এইসব কথাবার্তা বলছেন। দিলীপবাবু তো সেগুলোই বলেছেন। দিলীপবাবু তো দেখলাম বললেন যে আমি এত বছর ধরে করছি, যারা এসছে তারা নিজেদের স্বার্থে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে যারা সমস্ত কিছু পেয়েছে তারাই নিজেদের স্বার্থে এসছে, এগুলো তো দিলীপবাবু বলছিলেন। আর তার সঙ্গে দিলীপবাবুকে যারা আক্রমণ করেছেন, দিলীপবাবু তার উত্তর দিয়েছেন। এটা সম্পূর্ণভাবে তাদের দলের ব্যাপার, কিন্তু দিলীপবাবুর কথার মধ্যে তো সাধারণ আমাদের পর্যবেক্ষক হিসেবে, রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে এই ইস্যুতে কোনো অসঙ্গতি বা অযুক্তি বলে মনে হয়নি। সৌমিত্র খা তীব্র ভাষায় আক্রমণ করেছে দিলীপ ঘোষকে, যে আদর্শবান পুরুষের লক্ষাধিক ভূমিকা। দিলীপ ঘোষ পাল্টা বলেছে উনি তো তৃণমূলের উচ্ছিষ্ট খেয়ে থাকতেন একসময়, উনি তার আরো অনেক কিছু ব্যক্তিগত আক্রমণ করেছেন। দেখুন, যারা যারা আক্রমণ করেছেন দিলীপবাবুকে, দিলীপবাবু যা দেখলাম তাতে উনি তাদের প্রত্যেককে নাম না করে ধরে ধরে তারা যা যা বলেছেন তার প্রত্যেকটা পয়েন্টে উত্তর দিয়েছেন। দিলীপবাবুর সঙ্গে আমি আবারও বলছি, দিলীপবাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতাদর্শগত একটা বৈপরীত্য আছে। তাদের সঙ্গে রাজনীতি, তার সঙ্গে আমাদের লড়াই চলবে। কিন্তু প্রভু জগন্নাথ দেবের মন্দির, তার শিলান্যাস পর্বেও সঙ্গে যারা ছিলেন তারা হঠাৎ অতি বিপ্লবী সেজে অন্যদিকে করছেন। দিলীপবাবু সেটা করেননি। দিলীপবাবু সরাসরি এখানে এসছেন, এবং দিলীপবাবু তো পয়েন্ট করে করে বলেছেন। তো বিজেপির নেতাদের তো এবার সেই পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে তো দেখছি সব খাবি খাচ্ছে, সব ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে দিলীপবাবু। বলছেন যে শুভেন্দু অধিকারী আমাকে আমন্ত্রণ জানাননি, এখানে আমন্ত্রণ জানিয়েছেন দিলীপবাবুকে কে আমন্ত্রণ জানাননি। আর আমাদের এদিক থেকে সৌজন্য রাজ্য সরকার বা হিডকো তারা আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে ভগবানের মন্দিরে দিলীপবাবু এসছেন। তো দিলীপবাবু তো সরকারের পক্ষ বা এই যারা মন্দিরের উদ্যোক্তা তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সৌজন্য দেখানো হয়েছে, দিলীপবাবু সেই সৌজন্য দেখিয়েছেন। তো সেই সৌজন্যের চোটে যে বিজেপিটার মাঝখান দিয়ে একটা লঙ্কাকাণ্ড হচ্ছে, তো সে তো বিজেপির রাজনৈতিক দেউলিয়া, না হলে এই কাণ্ড করে। এরা বলছে হিন্দু, এরা বলছে সনাতনী, আর তাদের একজন নেতা যিনি সারা জীবন এই আরএসএস, হিন্দুত্ব, বিজেপি এসব করেছেন, আমাদের সঙ্গেই তার রাজনৈতিক মত পার্থক্য, তিনি মন্দির দর্শন করে পুজো দিয়েছেন বলে তাকে আক্রমণ করা হচ্ছে। এবং যারা আক্রমণ করছে তারাই অধিকাংশ হচ্ছে দল বদলু, তারা সবে গিয়েছে। তো এগুলো দেখলে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ভগবানকে নিয়ে রাজনীতি কেন। তথাগত রায় আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, দিলীপ ঘোষের ন্যূনতম শিক্ষাটুকু ছিল না, তাকে রাজ্য সভাপতির মতন জায়গায় আসেন। দিলীপ ঘোষ আফটার তপন শিকদার, আমি একজন সাংবাদিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, দিলীপ বাবুর সঙ্গে তার রাজনৈতিক লাইন নিয়ে আমার মতবিরোধ ছিল, আছে এবং থাকবে। কিন্তু দিলীপ ঘোষ আফটার তপন শিকদার সব থেকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য। তাকে আঙুল তোলার অধিকার ওই বিজেপির মধ্যে কজনের আছে? আজকে এইসব ফেসবুক, টুইটার হাতে এইসব আছে বলে এই কিছু কিছু নেতা এইসব পোস্ট করলে ভেসে থাকার চেষ্টা করেন। দিলীপ ঘোষকে আক্রমণ করলেও যে খবর হওয়া যায় সেটাই বিজেপির কিছু প্রাক্তন সভাপতি জানেন। উনি বলছেন আমার ব্যক্তিগতভাবে কেউ শত্রু নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শত্রু নয়, তৃণমূলের কেউ আমার ব্যক্তিগতভাবে শত্রু নয়। সৌজন্যের সাথে আমি তো আবার আমরাও তাই বলছি তো, যে ব্যক্তিগতভাবে কেন শত্রুতা থাকবে? ব্যক্তিগত শত্রুতার তো জায়গা নয়। রাজনৈতিক মতবিরোধ, রাজনৈতিক লড়াই, রাজনৈতিক মতপার্থক্য, সেখানে যদি ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ, ব্যক্তিগত শত্রুতা এসে যায়, তাহলে তো সমাজের বেসিক কাঠামোটায় হাত পড়ে যাবে। এই জায়গাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্যক্তিগত সৌজন্য সবসময় গুরুত্ব দেন। আবার দিলীপবাবু সেই সৌজন্যেই তিনি মহাপ্রভুর কাছে এসছেন, জয় জগন্নাথ বলেছেন, খুব ভালো লাগলো।
মন্দিরে দিলীপ দা তো সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং একেবারে প্রভু জগন্নাথ দেবের সামনে আবার বৌদিকে সুন্দর করে মালা পরিয়ে দিলেন, আবার বৌদি প্রণাম করলেন দিলীপ বাবুকে। এটা তো ভগবানের কাছে মানুষের একটা প্রার্থনা বা ভগবানের সঙ্গে একটা বিষয়। সাংবাদিকরা যখন কাঁথিতে সনাতনী সম্মেলনে শুভেন্দু অধিকারীকে জানালেন যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিলীপ ঘোষের দীঘায় আসার কথা, তখন যেন কাটা ঘায়ে নুনের ছিটে পড়ল। শুভেন্দুবাবুর বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকালে সেটা স্পষ্ট বোঝা গেল। শুভেন্দু বললেন, দিলীপবাবু ব্যক্তিগত সিদ্ধান্তে বলার কিছু নেই, আমি শুধু মমতা ব্যানার্জির কথার জবাব দিই, কারো প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহনের উত্তর দিই না। কি বললেন তিনি? কোটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। এ জ্বালা, ভীষণ জ্বালা। আসতে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জয় শ্রীরাম। জালি হিন্দু, মমতা জালি হিন্দু, মমতা জালি হিন্দু। রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায়। মমতা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, মমতা হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে, মমতা জালি হিন্দু। এইরকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি। আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক গোড়াস্তায়, তাদের এত বড় মৃত্যু ঘটেছে, সংখ্যা 25 অব্দি যাবে। কোনো হেল্পলাইন নম্বর নেই, কোনো ডিটেলস নেই। পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে, মাংস মাছ খাচ্ছে, চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে। দাদা এতগুলো ধ্বংস হবেই। দাদা এতগুলো মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, কারণ উনি বলেন আমি সব 294টায় আমি প্রার্থী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু দিলীপ ঘোষ তিনি আমি আপনাকে বরাবর বলেছি, আজকে হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন, আমি বলবো। বিরোধী দলনেতা, সরকার, সরকারের ব্যর্থতা, সরকারের ত্রুটি বলবেন, আমি প্রশ্ন করব। ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন, বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও বললেন, দিলীপবাবুর ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বলার কিছু নেই, কিন্তু দল এটি সমর্থন করে না। কি বললেন তিনি? ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব না। মুখ্যমন্ত্রীর এটা অহমিকার মন্দির, মন্দির তো নয়, কালচারাল সেন্টার। ওনাকে কোনো এক সময় ঢুকতে দেওয়া হয়নি পুরীর জগন্নাথ মন্দিরে, তাই উনি ঠিক করেছেন যে জগন্নাথকে আমি নিয়ে আসবো। ওনার এটাই অ্যাপ্রোচ।
উনি দুর্গাপুজো দেখতে যেতে পারেন না প্যান্ডেলে প্যান্ডেলে, উনি দুর্গাকে ওনার সামনে দিয়ে প্রসেশন করান, মা দুর্গাকে। অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ ছুঁড়েছেন দিলীপ ঘোষের প্রতি। তিনি লিখেছেন, লজ্জা, বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ আপনি নিজেই তাদের পথ অনুসরণ করছেন। উনি রাজ্যের সভাপতি ছিলেন, উনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিলেন এবং দিলীপ দা নিজেকে প্রচারক বলতেন, যে উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ। তো ত্যাগী মানুষ, ধরুন আমি 60 বছর ত্যাগ করে এসে বলে 61 বছর বয়স আমি ভোগী হব, মানুষ তো এরকম ত্যাগী লোককে দেখতে চায় না। কি করে মানুষের কর্মীদেরকে বোঝাবো যে পার্টির স্ট্যান্ডের বিপক্ষে যাচ্ছে একটা সিনিয়র লিডার হয়ে? উনি তো আমাকে অনেক সময় জ্ঞান দিয়েছিলেন যে এটা চল নয়, ঠিক নয়, এটা পার্টি মানে না, এটা পার্টির অনুশাসন নয়। তো অনুশাসন কোনটা? আজ ওনার বয়সকালে কি মতিভ্রম হয়েছে? তিনি বিবাহ করতেই পারেন, ওটা নিয়ে কারো কিছু আসে যায় না। কিন্তু টাইমটা যখন মুর্শিদাবাদে হিন্দুদের উপর এটা করছে, আপনার এখানে ঠিক করে পার্টি একটা সনাতনী ধর্মের একটা পুজো হচ্ছে, সেখান থেকে একটা ফট করে চলে গেল। এই যে প্রতিটা জায়গাতেই এভাবে করাটা, এটা কি আমার মনে হয় উনি কি তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন? আরএসএস দীক্ষায় দীক্ষিত দিলীপ ঘোষ যে শুভেন্দু শিবিরকে ভালো চোখে দেখেন না, অনেকবারই তার প্রমাণ মিলেছে। দুদিন আগেই যখন কলকাতায় শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা পোড়ান, তখন দিলীপ ঘোষ বলেছিলেন, যত বড় শত্রুই হোক কোনো দেশের পতাকা পোড়ানো সমর্থন করি না। আর দুদিন আগেই অবশ্য দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেছিলেন, দীঘায় মন্দির হচ্ছে, অন্যদিকে রাজ্যের হিন্দু ছেলেরা ঘর ছেড়ে অন্য জেলা ও অন্য রাজ্যে চলে যাচ্ছে প্রাণের ভয়ে, নিরাপত্তার অভাবে। এখন জগন্নাথ মন্দির করে ক্ষমা চাইছেন মুখ্যমন্ত্রী, কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, পাপক্ষয় কিছুতেই হবে না। আসলে রাজনীতির মানুষেরা যেন সেই আবহাওয়ার মতো, আগে থেকে যুক্তি খোঁজাটাই বৃথা। শুভেন্দু অধিকারীর সবচেয়ে অপমানজনক মনে হয়েছে দিলীপবাবু সেই কাঁথি পেরিয়ে দীঘায় গেলেন, অথচ সনাতনীদের সভায় গেলেন না। উল্টে দীঘায় পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, যার যেমন বুদ্ধি সে তেমন বলবে। ঈশ্বরের কাছে এলে রাজনীতি, দেশ, শত্রুতা সব বাইরে রেখে আসতে হয়। সরকারি তরফে আমাকে সস্ত্রীক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, আসবো না কেন? সৌজন্য দেখানোর সৎসাহস সবার থাকে না। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে, আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি। দিলীপ ঘোষের দীঘায় আসা নিয়ে সবচেয়ে বড় প্রতিক্রিয়া হয়েছে মেদিনীপুরের বিজেপি মহলে। বিজেপির জেলা সম্পাদক বলেছেন, আমরা মর্মাহত। মেদিনীপুর জেলা কার্যালয়ের সামনে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে তার ছবিতে জুতোর মালা পরিয়েছেন সমর্থকেরা। সৌমিত্র খাঁয়ের তো আরও আক্রমণাত্মক কথা, আরএসএস এর ত্যাগী এখন ভোগী হয়ে দিল্লিতে ফ্ল্যাট কিনছেন, নিউ টাউনে ফ্ল্যাট কিনছেন। তবে অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দু সুকান্তের দাপটে দিলীপ ঘোষ বিরক্ত। সন্ন্যাস জীবন ছেড়ে রাজনীতি, বিয়ে, পর্যায়ক্রমে এসব সিদ্ধান্ত যখন নিয়েছেন, তখন দল পাল্টাতেও পারেন দিলীপ ঘোষ। একথা যারা বলছেন তারা আসলে নির্বোধ, কিংবা সাংবাদিক হিসেবে শুধু চমক দিতেই চাইছেন। অন্যদিকে তৃণমূল দিলীপ ঘোষকে খাতির করে বোঝাতে চাইছে বিজেপির দলের কোন্দলটা কতটা স্পষ্ট হয়েছে। বাংলায় কয়েকটা প্রবাদ আছে, ঘুটে পড়ে গোবর হাসে, চালুনি বলে ছুঁচকে তোর কেন এত ফুটো। তৃণমূল দলে সেই অবস্থা। দীঘায় দিলীপ ঘোষের উপস্থিতিকে বিজেপির ঘরোয়া কোন্দল বলে দেখানোটাই তৃণমূলের উদ্দেশ্য যদি হয়ে থাকে, তবে রাজ্য সরকারের স্নেহধন্য বিশ্ব বাংলা ডিজিটাল চ্যানেলে 29 এপ্রিল সকালে পোস্ট করা হলো, অভিষেক ব্যানার্জি আসছেন দীঘায়। কিন্তু শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় দীঘায় যাননি।
কেন যাননি? তিনি বলেছেন সরকারি কোনো অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন না। যে অনুষ্ঠানে টাকা, আদুলি, সিকি, খুচরো এই সমাজের সব স্তরের মানুষ হাজির হয়েছেন, বর্তমান সাংসদেরাও গেছেন, সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি সংস্কৃতির একজন ধারক বাহক, তিনি গেলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন না। সম্ভবত কোনো বিতর্ক যাতে না হয় তাই ফিরহাদ হাকিমও হাজির হননি দীঘায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি কি কোনো কিছুর ইঙ্গিত করছে? আসলে আরএসএস এর দর্শনে বিশ্বাসী দিলীপ ঘোষের চাল কিন্তু না বুঝেছে বিজেপি, না বুঝেছে তৃণমূল। কি বুঝলেন? দিলীপ ঘোষ সস্ত্রীক দীঘায় পৌঁছে একদিকে রাজনৈতিক সৌজন্যতা দেখালেন, অন্যদিকে বোঝালেন ঠেলার নাম বাবাজি। হিন্দু ভোট হারানোর ভয়েই তৃণমূল নেত্রীর এই মন্দির, যিনি জগন্নাথকে মানেন, রামকে মানেন না, এখন বিজেপির হিন্দুত্ববাদী আদর্শে অনুপ্রাণিত হচ্ছেন। দেশের সর্বত্র বহু মন্দির হচ্ছে, বাংলাতেও হিন্দুত্বে মুখ্যমন্ত্রী অনুপ্রাণিত হলেন। এটা তো বিজেপিরই নৈতিক জয়। ভুলে গেলে চলবে না, এই আরএসএস মমতা ব্যানার্জিকে বলেছিল দুর্গা। এই দিলীপ ঘোষই বলেছিলেন বাঙালি প্রধানমন্ত্রী হলে মমতাই হবেন। দিলীপ ঘোষ কাঁথিতে যাওয়ায় বিরোধীরাও বলার সুযোগ পেয়েছেন। সিপিএমের সুজন চক্রবর্তী তো বলেইছেন মন্দিরের নকশা তৈরিতে সহায়ক ছিলেন শুভেন্দু, তার স্থান পূরণ করলেন এবার দীঘায় পৌঁছে দিলীপ ঘোষ। বিজেপির কট্টর মমতা বিরোধীরা দিলীপী ঘোষের মন্দির দর্শন ভালোভাবে নেননি। সেই পিতামহ ভীষ্ম তথা তথাগত রায় কি বললেন? আমার নিজের দলের মধ্যে একা হয়ে যাচ্ছে। শুভেন্দু বাবুই দলের মুখ, দল শুভেন্দু বাবুর সঙ্গেই আছে। দিলীপ বাবু কেন এই কথা বলছেন, কোন পথে দিলীপ বাবু যাচ্ছেন বা যেতে চাইছেন, সেটা সম্বন্ধে খানিকটা আভাস যে দিচ্ছেন, সে কথাটা আমি গোড়াই বলেছি যে সেই তো বল খসালি, তবে কেন লোক হাসালি। এ রাজ্যে তথাগত রায় অনেকটা দিল্লির ওই সুব্রমণিয়াম স্বামীর মতন। শৌখিন বড়লোকের বাড়িতে ভাঙা মূর্তিও ঐতিহ্যের স্মারক হিসেবে গোডাউনে রেখে দেওয়া হয়, রাস্তায় ফেলে দেওয়া হয় না। বিশেষ বিশেষ দিনে সেবকরা সেই সব মূর্তি একটু ঝাড়পোছ করেন। তেমনি বিজেপির কম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শোভাবর্ধনের জন্য তথাগতবাবুকে ডাকা হয়। তথাগতবাবু দিলীপ ঘোষকে সমালোচনা করছেন, শুভেন্দুকে যোগ্য নেতা হিসেবে সওয়াল করছেন, করতেই পারেন, কিন্তু কার কৌশলে দিলীপ ঘোষকে তার জেতা আসন থেকে সরিয়ে দেওয়া হলো, ফলে ক্ষতিটা কাদের হলো, সেটা কি তথাগতবাবু ভেবে দেখেছেন? শুভেন্দু সুকান্ত ভালোই জানেন হিন্দুত্বের ভাইরাস ছড়িয়ে লোক কাঁপানো এক, আর ভোটের বাক্সে প্রতিফলন আরেক জিনিস। সেক্ষেত্রে দিলীপ ঘোষ কিন্তু সফল। তাছাড়া দিলীপ ঘোষ দীঘায় উপস্থিত হয়ে শুভেন্দু সুকান্তকে বার্তা দিলেন সবসময় যুদ্ধংদেহী মনোভাবে বিরোধী পক্ষকে হারানো যায় না, বরং অযোধ্যায় রাম মন্দির যে হিন্দু মানুষে আবেগ জেগিয়েছে, সেই উপলব্ধিতেই মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দির নির্মাণ, এটাই প্রমাণ করা দরকার। এ তো বিজেপির চাপেই নতি স্বীকার। 26-এর নির্বাচন যত এগিয়ে আসবে, তত দিলীপ ঘোষের এই গেরিলা কায়দা প্রকাশ্যে আসবে। সুতরাং দিলীপ ঘোষ দীঘায় গিয়ে যে এক ঢিলে দুপাখি মারলেন, তা না বুঝল বিজেপি, না বুঝল তৃণমূল। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।